রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের অনেক প্রস্তাবকেই অপ্রয়োজনীয় বলে মনে করছে বিএনপি। দলটির অভিমত, এসব প্রস্তাব জটিলতা আরও বাড়াবে। তাই কমিশনগুলোর প্রস্তাব নিয়ে শিগগির সরকারের সঙ্গে বৈঠকের আশা করছে দলটি। একই সঙ্গে এতদিন পরে এসে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির যে উদ্যোগ সরকার নিয়েছে সেটাকেও এখন সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বলে মনে করছে দেশের অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দলটি। গেল সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠকে দলটির নেতারা এমন অভিমত ব্যক্ত করেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জানা গেছে বৈঠকে বেশ কয়েকটি এজেন্ডা থাকলেও মূলত দুটি এজেন্ডার উপর গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। একটি জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, অন্যটি সরকারের তরফ থেকে সংস্কারের উদ্যোগ। নেতারা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে একটি ডক্ট্রিন অব নেসেসিটির ভিত্তিতে। এখন 5.5 মাস পরে তারা যে ঘোষণাপত্র দিতে চান সেটি সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক। এখন এটার আর প্রয়োজন আছে বলে তারা মনে করেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি সে সময়ে এ ধরনের কোনো ডিক্লারেশন দিত, সেটি নিয়ে তখন হয়তো একটা রাজনৈতিক মতৈক্য তৈরি হতে পারত, কারণ সবাই তখন ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন চেয়েছিল। বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়টি সামনে আসলে বিএনপি নেতারা বলেন, রাজনৈতিক মতৈক্য না হলে এটিও এক ধরনের বিতর্ক বিশৃঙ্খলা তৈরি করতে পারে। রাষ্ট্র কাঠামো মেরামতের সরকারের গঠন করা সংস্কার কমিশনগুলোর কয়েকটি এরই মধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। এসব প্রতিবেদনের বিষয়বস্তু ইতোমধ্যে সংবাদ মাধ্যমে চলে এসেছে। এসব প্রতিবেদন নিয়েও বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়। সে আলোচনায় বিএনপি নেতারা বলেন, সময়ের চাহিদা ও বাস্তবতাকে মাথায় রেখে বিএনপি রাষ্ট্র সংস্কারের জাতির কাছে অঙ্গীকারবদ্ধ। এর অংশ হিসেবে 2022 সালেই তারা 31 দফা রূপরেখা দিয়েছে। এই 31 দফাই হচ্ছে রাষ্ট্র সংস্কারের সবচেয়ে বড় দলিল। এমনকি এই সরকার রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়ার পরে কমিশনকে সহযোগিতা করতে তারা নিজেরাও দলীয়ভাবে 6টি সংস্কার কমিটি গঠন করেছে। বিভিন্ন ক্ষেত্রে কি ধরনের সংস্কার আনা যেতে পারে সেসব সুপারিশ তারা এরই মধ্যে কমিশনের কাছে তুলেও দিয়েছে। বিএনপি আশা করছে বিভিন্ন কমিশনের সংস্কার প্রস্তাবগুলো নিয়ে সরকার শিগগিরই একটি রাজনৈতিক সংলাপ আহ্বান করবে, যেখানে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং রাজনৈতিক মতৈক্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবগুলো গৃহীত হবে। তারেক আহমেদ, কালবেলা।